আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ সোমবার ইয়ামুল জাযা ঈদুল ফিতরের দিন। আল্লাহ তাআলার আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা রাস্তার দুপাশে দাঁড়ায় রয়েছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকে পুরস্কার প্রাপ্তর দিন, প্রতিদান দেওয়ার দিন। মাহে রমজানে যে আমল করেছ আল্লাহ তাআলা তোমাদের ইয়ামুল জাযা দিবেন, প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। কার কি প্রয়োজন, কার কি লাগবে, আজকের দিনে যদি কোরআন হাদিসের শ্রেষ্ঠ তিনটি দোয়া আমার সাথে পড়তে পারেন অথবা শুনতে পারেন, দিলের কান লাগাই আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না। আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। যারা বিভিন্ন রকম পেরেশানিতে রয়েছেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহু আকবার। আজকে সোমবার, ঈদুল ফিতরের দিন, ইয়ামুল জাযা, পুরস্কার প্রাপ্তর দিন, পুরস্কার দেওয়ার দিন। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কাদেরকে, যারা আমল করেছে। আল্লাহু আকবার। এই জন্য আজকের দিন আমরা কেউ খালি হাতে যাব না, আমাদের গুনাহগুলা মাফ করাইয়া যাব। আর আল্লাহ তাআলা যেহেতু প্রথম আসমানে এসে ডাকতেছেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদের গুনাহগুলা মাফ করাই নেব। আমাদের যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। আল্লাহু আকবার। এই তিনটি দোয়া যদি আমার সাথে পড়তে পারেন অথবা শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার তকদির খুলে দিবে, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। তো আমরা দোয়াগুলা শুরু করার আগে নবীজির উপরে শ্রেষ্ঠতম যে দুরূদ আছে, এই দুরূদটা আমরা কয়েকবার পাঠ করব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আজকে সোমবার, মাহে রমজান চলে গেছে। সোমবার দিন আল্লাহ তাআলার রসুল রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ তাআলার রসুল বলেন, এই দিন আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো পেশ করা হয়। এই সময় যদি আমি রোজা অবস্থায় থাকি, আজকে ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, কিন্তু ঈদের দিন ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহর রসুল। আল্লাহ তাআলার রসুল বলতেছে, আমার আমল যদি আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, তখন যদি আমি রোজা অবস্থায় থাকি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবেন। এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। সোমবার দিন আল্লাহ তাআলার সামনে বান্দার আমল নামা পেশ করা হয়, কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না, ঈদের দিন আমল করবেন। যে আমলগুলো দিতেছি, আমলগুলো করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন। আপনার সমস্ত দুশ্চিন্তা, অভাব অনটন, আপনার মনের চাহিদা, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহু আকবার। তো আমরা প্রথমে আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নাম দিয়ে শুরু করব। আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, হে মহান হেফাজতকারী, হে মহান হেফাজতকারী। কিসের থেকে হেফাজত করবেন? আল্লাহ তাআলা আপনাকে গুনার থেকে হেফাজত করবেন, আপনার ঋণ থেকে, আপনার ঋণ পরিশোধের মাধ্যমে ঋণ মুক্ত করে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্মন থেকে আপনাকে হেফাজত করবেন, দুশ্মনকে পরাজিত করবেন। আল্লাহ তাআলা সমস্ত রকম খারাপির থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আল্লাহর 99টি নামের মধ্যে থেকে একটি গুণবাচক সিফাতি নাম হইল ইয়া হাফিজু, হে হেফাজতকারী। আমার সাথে বলেন, আমার সাথে বলেন, বলতে না পারলে শুনলেও একই সওয়াব, একই ফায়দা, একই উপকারিতা। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। আর একটি গুণবাচক নাম হইল ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, হে মহান উপকারকারী, হে মহান উপকারকারী। কিসের থেকে উপকার করবেন? আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে
বাঁচাইয়া উপকার করবেন, আপনার দুশ্মন থেকে আপনাকে বাঁচাইয়া উপকার করবেন। আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্ত করে উপকার করবেন। আল্লাহ তাআলা আপনার অভাবগুলো দূর করে দিয়ে আপনাকে উপকার করবেন। অর্থাৎ যে উপকারকারী সে দুনিয়া আখিরাতের সমস্ত কিছুর থেকে, সমস্ত খারাপির থেকে আপনাকে উপকার করবেন। সেই নাম হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের একটি নাম। ইয়া নাফিউ, হে মহান উপকারকারী, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। অনেক আল্লাহর বান্দা বান্দি পরীক্ষা দিবে, সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা। মা বোনেরা সন্তানদের জন্য দোয়া চাইছে, সকলের জন্য দোয়া হবে, সংক্ষেপে দোয়া হবে। এই আমল দেওয়ার পরে সংক্ষেপে দোয়া করব, দোয়ার মধ্যে আপনি আমিন আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। আর এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের সাথে আমরা ভিডিওটি প্রচার প্রসার করে দেব। কিভাবে প্রচার প্রসার হবে? আপনি ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে ভিডিওটি প্রচার হবে। আর একটি ইসলামিক ভিডিও আপনি দেখতে পেরেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যদি পারেন তাহলে বড় করে কমেন্ট করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা এখনই করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইয়া নাফিউ, ইয়া হাফিজু, ইয়া নাফিউ, ইয়া হাফিজু, ইয়া নাফিউ, ইয়া হাফিজু। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই দোয়াটা যে পাঠ করবে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের খাতার মধ্যে তার নামটা চলে যাবে, তার অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, সমস্ত রকম দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তার সমস্ত রকম গুনার কাছ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এই দোয়াটা কিন্তু ছোট, কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী, মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক শক্তিশালী একটা দোয়া। এই জন্য দোয়াটা আমার সাথে বলবেন। যে অবস্থা আছেন, উজু থাকুক না থাকুক, মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখনও আপনার এই দোয়াটা পড়তে পারবেন। যে যেখানে আছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায়, উজু থাকুক না থাকুক বলতে পারবেন। যদি এই তিনটা দোয়ার যে কোনো একটি দোয়ার উপরে আপনি আমল করতে পারেন, আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার আখিরাতের জিন্দেগি উজ্জ্বল করে দিবেন, কামিয়াবি করে দিবেন, সফল করে দিবেন। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যারা পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন খুশ নসিব, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। যারা বিভিন্ন রকম সংকটের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআনে দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের এই দোয়ার মধ্যে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে ভয় করে আমল করে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বিভিন্ন সংকটে, বিভিন্ন বিপদে তাদেরকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা পথ বাতাইয়া দেন, পথ দেখাইয়া দেন। আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গার থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেন, তাদের ধন দৌলতের ব্যবস্থা করেন, অর্থকরীর ব্যবস্থা করেন, টাকা পয়সার ব্যবস্থা করেন, যে সে কল্পনাও করতে পারে নাই এই জায়গার থেকে তার অর্থের ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। কোরআনের শেখানো দোয়া আমার সাথে বলবেন।
যার উজু আছে উজু ছাড়াও বলতে পারবেন। কারণ বলছিলাম যে কোরআনের যে দোয়াগুলো আছে এটা আংশিক পুরা আয়াত না, একটা আয়াতের অংশ আল্লাহ তাআলা দোয়ার মধ্যে নিয়ে আসছে, যেন আল্লাহ তাআলা এই বুঝাইছেন যে ও আমার বান্দা বান্দি, তোমরা বলবা আমার উজু ছিল না, উজু ছাড়াও পড়তে পারবা। তোমরা বলবা আমি দাঁড়াইয়াছিলাম, বসাছিলাম, শোয়া ছিলাম, অফিসে কাজে ছিলাম, তোমার জবান তো বন্ধ ছিল না, তোমার জবান দিয়ে তুমি পড়তে পারতা। এই জন্য আমার সাথে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তিনটি দোয়ার একটি দোয়াও যদি আপনি পড়তে পারেন বা শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আজকে সোমবার দিন, ইয়াউমুল জাযা, ঈদুল ফিতরের দিন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন, রাস্তার দুই ধারে ফেরেশতারা দাঁড়াইয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা যারা আমল করেছো 1 মাস, তারা প্রতিদান নিয়ে যাও, পুরস্কার নিয়ে যাও। আল্লাহু আকবার। তো তিনটি দোয়া যারা পড়তে পেরেছে, এখন অনেক মুসলমান ভাই বোনেরা এসএসসি পরীক্ষা দিবে, দোয়া চাইছে। কমেন্ট বক্সে অনেকে বিভিন্ন রকম সমস্যায় আছেন, কেউ বিপদগ্রস্ত আছেন, কেউ ঋণগ্রস্ত আছেন, কেউ চাকরি নাই, চাকরির জন্য দোয়া চেয়েছে, কেউ চাকরির জন্য বেতন বাড়ার জন্য দোয়া চেয়েছে, অনেকের স্বামী বিদেশ, সন্তান বিদেশ, তাদের জন্য দোয়া চাইছে। সকলের জন্য সংক্ষেপে দোয়া হবে। দোয়ার আগে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম যে দোয়া রয়েছে ইসমে আজমের দোয়া, আল্লাহ তাআলার রসুল কসম করে বলেছেন, ইসমে আজম পরে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেই নেয়ামত আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। আমরা ইসমে আজমটি এখন পড়ব। আমার সাথে যদি বলতে পারেন ভালো, না পড়তে পারলে শুনলেও একই ফায়দা, একই উপকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতের আগে রসুলের উপরে, নবীজির উপরে শ্রেষ্ঠ যে দুরূদ শরীফটা আছে, দুরূদ শরীফটা আমার সাথে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোনাজাত হবে। মোনাজাতের মধ্যে হাত উঠানো মুস্তাহাব, হাত না উঠাইতে পারলেও আমিন আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবেন। আপনার আমিনের দ্বারা দোয়াটা কবুল হতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়ার মধ্যে শরিক হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين راحم المساكين رب العالمين الله সোমবার দিন ঈদুল ফিতরের দিন ইয়াউমুল জাযা প্রতিদান দানের দিন আল্লাহ আপনার বান্দা বান্দিরা ইসমে আজমের দোয়া পড়েছে আল্লাহ কোরআন হাদিসের শ্রেষ্ঠতম দোয়াগুলো পড়ে আপনার শাহী দরবারে আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন কিভাবে আমিন আমিন বলতেছে হাত উঠাইছে আল্লাহ আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যাদের জায়গার মধ্যে ঘর করে আছি আল্লাহ তাআলা অন্ধকার কবরে আল্লাহ ইয়াউমুল জাযার উসিলায় সকলের কবরগুলোকে সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করে আল্লাহ ভিডিওটি দেখেছে কে কে উদ্দেশ্য করে দেখেছে আল্লাহ আপনি অন্তর্যামী মনের খবর জানেন আল্লাহ অনেক অভাবে রয়েছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ মাওলা চাকরি নাই বেকার রয়েছে দোয়া চাইছে মা বোনেরা অনেকের সন্তানেরা বিদেশে থাকে দেশে থাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে যারা দোয়া চায় না ভিডিওটা দেখতে পেরেছে আল্লাহ সকলের সমস্ত হাজতগুলোকে আপনার গাইবে খাজানার থেকে পূরণ করে দেন সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবে খাজানার থেকে পূরণ করে দেন সকলের মনের আশা সমস্ত তামান্না সমস্ত আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি খায়ের বরকত দান করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দার বান্দির যে হাত দুইখানা পছন্দ মাওলা যে কবুলটা পছন্দ আল্লাহ আমিন আমিন বলতেছে যারা আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক বান্দা বান্দিরা এসএসসি পরীক্ষা দিবে সামনে এসএসসি পরীক্ষা যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই সকলকে আল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন সকলকে প্লাস পাইতে পারে মাওলা সেই তৌফিক দান করে দেন আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইসমে আজমের উসিলা আপনার রসুল কসম করে বলেছেন ইসমে আজম পরে যা দোয়া করবে যা চাইবে তাই দান করবেন আল্লাহ আমাদের পিছনের সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আর আজকে এই পর্যন্তই অন্য আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।